সাপের খোলস হয়ে গেছে আমার পাটা। এই দেখো পা থেকে পুরো সাপের খোলসের মতন চামড়া উঠছে। আমি তো প্রথমে দেখে নিজেই অবাক হয়ে গেছিলাম, তারপরে দেখি পুরো পায়ের চামড়া উঠেই চলে আসছে, পুরো সাপের যেমন খোলস বার হয় ঠিক তেমন। আমি কিন্তু বাড়ি থেকে কোথাও বাইরে যাইনি আর পায়ে তেমন কিছু লাগিওনি, কিন্তু 2-3 দিন ধরে দেখি একটু একটু করে চামড়া উঠছে, আর আজকে তো দেখছি বেশি উঠছে। এই দেখো পায়ের ওপরকার চামড়াটা পুরো উঠে চলে আসছে, একটু একটু করে পুরো চামড়াগুলো উঠে গেছে। আমার তো মাথায় এখন টেনশন ধরে গেছে, কারণ আমি 2 দিন পর যাচ্ছি ঘুরতে, এরকম পানি আমি কিভাবে ঘুরতে যাব? আর এখন হচ্ছে এত বৃষ্টি ঘুরতে যাওয়ার জন্য, তাই জন্য আমি মিশো থেকে অর্ডার দিয়ে দিয়েছিলাম এই দেখো রেইনকোট গুলো, ইউজ এন্ড থ্রো রেইনকোট গুলো, তাই এখন চলে এসেছে আর বর সেটা খুলেই দেখছে। আমি প্রথমবার এরকম রেইনকোট অর্ডার দিলাম, আমাদের ব্যাগে না বেশি জায়গা নেই, তাই জন্য এই রেইনকোট গুলো অর্ডার দিয়েছিলাম যাতে ইউজ করে ফেলে দিতে পারি, আর এগুলো বেশি জায়গাও নেয় না। তো আমি একটা খুলে দেখলাম, এই দেখো পুরো প্লাস্টিকের মতন। বাইরে যখন ঘুরতে যাই না, কোনো কেউ রেইনকোট না নিয়ে গেলে এইগুলো দেখি যে পরে ঘোরে, তাই জন্য আমি এইগুলোই অর্ডার দিয়েছিলাম। পুরো প্লাস্টিক লাগছে এই দেখো। তো এখন রেখে দিই, চলো বৃষ্টি হলে ঘুরতে যাওয়ার সময় তখন পরা যাবে। আর একটা জিনিস অর্ডার দিয়েছি, সেটাও আজকে চলে এসেছে। আমরা যখন 1-2 দিনের জন্য ঘুরতে যাই না, বড় বড় শ্যাম্পুর বোতল, বডি ওয়াশ নিয়ে যেতে গিয়ে না ব্যাগে জায়গাই হয় না, তাই জন্য এই ট্রাভেল কিটটা অর্ডার দিয়েছি। আচ্ছা বলো তো আমরা কোথায় যাচ্ছি? তোমরা যদি বলতে পারো, কারো যদি গেস সঠিক হয়, তাহলে আমি তার কমেন্টে রিপ্লাই দেবো আর তার কমেন্টে পিন করবো। চলো বলো।